একঘেয়েমি রান্না খেতে কারো ভালো লাগে না আসলে। স্বাদের একটু পরিবর্তন আনলে সবারই কিন্তু খেতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? আপনাদের জন্য আজকে একটু ভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি পুরোটা খুব এনজয় করবেন। তো প্রথমে বাটিতে দেখলেন ওটা হচ্ছে ডিম। ডিমটা আমি ভাপিয়ে নিয়েছি আর এখানে আলু আর পেঁয়াজটা কিউব করে কেটে নিয়ে হালকা একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মিনিট 2 মতো। তারপর ডিমগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়ে এগুলোও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই ডিমটাকে আমি ভাপিয়ে নিয়েছি আর ভাপানোর সময় এখানে 6টা ডিম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ঘুটে নিয়ে বাটির মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপর এভাবে ডিমটাকে পিস পিস করে কেটে নিয়ে একটু ভেজে নিলাম। তবে অবশ্যই আপনাদের সাথে একটা টিপস দেই, সেটা হলো আপনারা যখন ডিমটা ভাপাবেন একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ আসবে। আর অবশ্যই বাটিতে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে ডিমটা সহজে উঠানো যাবে। জন্য রান্না করছি, ও ঝালটা কম খেতে পারে, এজন্য আমি গোলমরিচটা ব্যবহার করলাম না, সরাসরি শুধু লবণটা ব্যবহার করেছি। তাও যাই হোক, এবার আমি কড়াইতে যে মশলাটা কষিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরা আমি একসাথে বেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে 2টা মিডিয়াম সাইজের পাকা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। তারপর এখানে যে আগে থেকে আলু আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। তবে একটা কথা বলতে ভুলে গিয়েছি আপনাদের, সেটা হচ্ছে এই যে টমেটোটা দিয়েছি, টমেটো কিন্তু আপনারা চাইলে বাটা মশলার সাথে একটু ব্লেন্ড করে দিতে পারেন, এতে আরও সুন্দর হয়। তো আমি একটু কেটেই দিলাম। তারপর এবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর লবণটা পরিমাণ মতো আমি একটু কমই দিব, কারণ এখানে আলুটা ভাজার জন্য আগেই একটু লবণ ব্যবহার করেছিলাম, তো এই জন্য অবশ্যই খেয়াল করে লবণটা দিবেন আপনারা। আর আলু আর পেঁয়াজটা যদি আগে একটু ভেজে নেন তাহলে তরকারিটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে। এই জন্য অবশ্যই একটু আলু আর পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নেবেন। আর এখানে গরম মশলা গুঁড়া আমি ব্যবহার করেছি। মশলাগুলো দেওয়া আসলে ভিডিও করা হয় নাই, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি মুখে বলে দিলাম ঠিক এভাবেই ব্যবহার করবেন। আর এখানে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কিউব করে কেটে রাখা যে ডিমগুলো, সেইগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এভাবে ধাপে ধাপে কষিয়ে নিলে কিন্তু এই রান্নাটা আরও টেস্ট দ্বিগুণ হয়। আসলে আমরা কিন্তু ডিম একঘেয়েমি করে খেয়ে থাকি, একটু ভিন্নধর্মী খেলে টেস্টটাও বাড়ে, প্লাস সবার কিন্তু মুখের রুচিটারও পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে, স্বাদও বেশ সুন্দর হয় এভাবে। তো ভাবলাম আজকে একটু ভিন্নভাবে রান্না করি। তো খুব ভালোভাবে কিন্তু আমি ডিমটাকে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার একটু ঝোলের পানি ব্যবহার করলাম। যেহেতু নতুন আলু খুব বেশিক্ষণ কিন্তু লাগে না সেদ্ধ হতে, এই জন্যে পরিমাণটা বুঝেই কিন্তু আপনারা পানিটা দিবেন। আমি এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার হাতের কাছে ছিল না হচ্ছে ধনিয়া পাতা, এই জন্য আমি ধনিয়া পাতাটা ব্যবহার করিনি, যেহেতু গরম মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন। আমি নামানোর আগ দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব, যেহেতু ঝালটা কম ব্যবহার করেছি, 2-1টা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা মাখো মাখো ঝোল ঝোল রেখেছি, আপনারা একদম ভুনা করে নিয়ে নিতে পারেন। আমরা একটু ঝোল ঝোল খাবো, এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো পুরোটাই আপনাদের পছন্দ মতো। আজকের রেসিপিটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন, আর অবশ্যই একবার ট্রাই করবেন। যে যেখান থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে ভালোবাসা রেখে যাবেন।